हाय फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो चीज बल। भीषण सुंदर এই रेसिपि, एकदम चीजे भरपुर। देखेई बुझते पाच्छेन कतटा सुंदर और कतटा परफेक्ट हयेछे एटी। तो ताहले चलुन कथा ना बाड़िये मूल रेसिपिते चले जाई। एर जोन्नो प्रथमेई लागबे आलू। आमी एखाने दुटो आलूके सेদ্ধ करे एभाবে मैश करे निয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চামচ সয়া সস, সেই সঙ্গে এখানে দিয়ে দেব আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে আলুর মিক্সচার নিয়ে একটা ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এইভাবে প্রথমেই আমি সবগুলো বল এখানে তৈরি করে নিচ্ছি, তাহলে সাইজগুলো একই রকম থাকবে আর বানাতে অনেক সহজ হবে। তো দেখুন সবগুলো বল আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা ব্রেড ক্রাম্বস, সেই সঙ্গে এখানকার মূল উপকরণ চিজগুলোকে আমি এখানে কিউব আকারে কেটে নিয়েছি। এখন যে আলুর বলগুলো তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে আমি তার মধ্যে এই চিজের ফিলিংটা ভরে দেব। এভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, তারপরে মাঝখানে একটা করে চিজের টুকরো দিয়ে এভাবে আবারও গোল করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে গোল করে নিলাম। এখন ব্রেড ক্রাম্বসে কোট করে নিলেই কিন্তু আমাদের চিজ বলটা রেডি হয়ে যাবে। ব্রেড ক্রাম্বসে আমি এখানে কোট করে নিলাম। একই রকমভাবে এখানে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো এখানে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে চিজের বলগুলো। যতক্ষণ না একটা সাইড ফ্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া একটু করব না, কারণ নাড়াচাড়া করতে গেলে এগুলো ভেঙে যাবে, সেই জন্য। এখন একটু ভাজা ভাজা হয়ে এলে এগুলোকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেব। এই যে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের চিজ পোটাটো বল। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।